আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব, ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো, ট্রাম্প। তারপর জানিয়ে দিব, বাংলাদেশকে $110 কোটি দিচ্ছে বিশ্বব্যাংক। সবশেষে জানিয়ে দিব, ইউরোপের ওপর 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন। নতুন এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের কঠোর মুখভঙ্গির একটি ছবি সংযোজন করা হয়েছে। শুক্রবার 26 জুন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট। ছবিতে আরও লেখা রয়েছে, স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন। পাসপোর্টের নকশাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে ট্রাম্পের মুখচ্ছবি বিশেষভাবে স্থান পেয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তার স্বাক্ষরও রয়েছে। তার ছবির পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি। ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে তার নামে একটি সড়কের নামকরণ করায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এই ধরনের সম্মান পেয়েছেন। শুক্রবার 26 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রতি তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদে নবনির্মিত মার্কিন কনসুলেট সংলগ্ন একটি সড়কের নাম পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ রাখার পর তার এই প্রতিক্রিয়া এলো। ট্রাম্প তার পোস্টে লেখেন, ভারতের হায়দ্রাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো। ধন্যবাদ। বাংলাদেশকে $110 কোটি দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশকে প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 13,200 কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবেলার জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে। শুক্রবার 26 জুন দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়নের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যা পেসমে বলেন, এই সহায়তার মাধ্যমে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা, মানুষের জীবিকা ও কর্মসংস্থান রক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে সহায়তা করা হবে। ইউরোপের ওপর 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, কোনো ইউরোপীয় দেশ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সেবা কর, ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করে, তাহলে সেই দেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া সব পণ্যের ওপর 100% আমদানি শুল্ক বসানো হবে। খবর বিবিসির। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ এমন কর জারির পরিকল্পনা করেছে এবং কিছু দেশ এটি কার্যকর করার খুব কাছাকাছি রয়েছে। তিনি জানান, এমন কোনো কর কার্যকর হলে যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো কার্যত অকার্যকর হয়ে যাবে।